তো আজকে যে পেশেন্টটা হলো সিম্পল পেশেন্ট মাশাআল্লাহ স্লিম আছে, ওনার ওয়েট কম আছে, কিন্তু একটা প্রবলেম হলো যে ওনার ডায়াবেটিস আছে। সুতরাং ডায়াবেটিসে ইনফেকশন রেট হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই বিবেচনায় আমরা ডায়াবেটিসকে ফুল কন্ট্রোল করেছি। আমরা একটু দেখে নিই যে আমরা অলরেডি লাইপোসাকশন করেছি, কি পরিমাণ লাইপোসাকশন করেছি আমরা একটু দেখতে চাই। আমরা ওনার ডায়াবেটিস আছে, সুতরাং এই দিক বিবেচনায় আমরা কিন্তু ওনাকে কোনো এক্সটেন্সিভ প্রসিডিউরে যাব না। যেমন আমরা সাধারণত টামিটাকের সাথে আর্মের লাইপোসাকশন, ডবল চিন লাইপোসাকশন, ব্যাক লাইপোসাকশনস এবং অন্যান্য প্রসিডিউর আমরাগুলো করে থাকি, কিন্তু এই দিক বিবেচনায় আমরা আজকে শুধুই মাত্র ওনার টামিটাক সার্জারি এবং অ্যাসোসিয়েটেড যেটা লাইপোসাকশন দরকার, যেটা পেটের ভিতরেই থাকবো। আমরা পেশেন্টের সাথে অলরেডি কথা বলে নিয়েছি, কারণ আমরা একটা অপারেশন যত লেনদেনই করব, যত সময় বেশি যাবে তখন তত ইনফেকশনের রেট বেড়ে যাবে। তো যাই হোক, আমরা লাইপোসাকশন শেষ। আমরা একটু দেখি যে ওনার প্রিভিয়াস সিজারের মার্কিংটা হলো এটা, এই পর্যন্ত ছিল। এই পয়েন্টটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটু বেড়ে যাবে, আমরা সেটি বলি সবসময়। এই পয়েন্টে এই পর্যন্ত বেড়ে যাবে। আবার কিছু বলছেন? তা আমরা এই পার্টটাকে এক্সেশন করব। আমরা টামিটাকে প্রসিডিউরগুলোকে সবসময় বলে থাকি যে ফুল টামিটাক সার্জারিতে আমরা সেগমেন্ট, যেটা মাপ দেওয়ার পরে একটা সেগমেন্ট অফ দ্য স্কিন আমরা কেটে ফেলে দেবো। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এতটুকু এক্সেশন করব, পরে এই অংশটুকু নিচে নিয়ে এসে লাগাবো। একই সঙ্গে আম্বিলিকাসকে সেপারেশন করব। লাইপোসাকশন অলরেডি করেছি এবং ভিতরে একটা কাজ বাকি রয়েছে, সেটা হলো রেকটাল প্লাইকেশন। অর্থাৎ আপনার যখন টামিটাক, আমরা যখন পেটটা বড় হতে থাকে, যে ডিউরিং দ্য প্রেগনেন্সি, তখন এই রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা তখন দুই পাশে সরে যায়, যেটাকে বলি আমাদের পাশে রেকটাল ডায়াস্থিসিস। সেই ডায়াস্থিসকে পুনরায় আবার হলো যে মিড লাইনে নিয়ে আসার জন্য আমরা রেকটাল প্লাইকেশন আমরা করে থাকি।